হাবিবাল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম। মেয়েটার শরীরে যখন আমি বস্ত্র দেখলাম, মেয়েটা ডাক দিয়া বলে, যুবক রে, কি অপরাধ করেছে আমি তোমার কাছে? আমি একজন দিনদার পর্দানিশী মহিলা ছিলাম। মা বোনেরা কথাগুলি ভালো করে খেয়াল করবেন। এই মহিলাটি বলছে, যুবক রে, দুনিয়াতে আমি একজন পর্দানিশী মহিলা ছিলাম, কোন পুরুষ আমার চেহারা দেখতে পায় নাই। বর্তমানে একটা নারীও এইভাবে বলতে পারবে না কোন পুরুষ আমাকে দেখে নাই, বরং পুরুষ মানুষ যেন তাকায় তার দিকে। ওই জন্য যত মেকআপ আছে পরে জোরে কোন ঠিক কিনা? দেখতে যেমনই হোক, মেকআপের প্রলেপ দিয়া এত পরিমাণ সাদা করে ফেলে যে এই যে গরমের দিন আসতেছে, ঘাম ঠিক তার লেভেল বুঝিয়ে দেয়। ঠিক কিনা কথা বলেন? বহুত দেখেছি, এই দিক দিয়ে ঘাম পড়ে একটা লাইন হয়ে যায়, যেন কাল সাদার উপরে কালো একটা বর্ডার টেনে দেওয়া হয়েছে। সব ডুপ্লিকেট। মেয়েরা এখন নিজেদের পুরো শরীরটাকে 2 নাম্বার করে ফেলেছে, ডুপ্লিকেট করে ফেলেছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত খালি ডুপ্লিকেট। চোখের লেন্স লাগায়, অরিজিনাল চোখ বোঝা যায় না। এরপরে পাপড়ি লাগায়, তারপরে আবার ভুরুগুলিকে কালো করে দেয়, এরপরে চুলের উপরে আবার নকল চুল লাগায়। জোরে গান ঠিক কিনা? এমনি ভাবে পুরো শরীরটাকে যদি একটু খাটো হয়, উষা হিল পড়ে লম্বা বানায়া দেয়। বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলছেন, ওই সকল মেয়েরা জাহান্নামে যাবে যাদেরকে দেখার পরে পুরুষ আকর্ষিত হয়। এমন একটা বোরকা পরো মা বোনেরা, যেন কোনো পুরুষ তোমার দিকে না তাকায়। আর এখন এমন বোরকা পরে, রং যদি খারাপ হয় তবুও পুরুষ এক নজর দেখে। ঠিক কিনা বলেন? এগুলি বোরখা নয়, এগুলি শয়তানি। ঠিক কিনা কথা কন? একটাও বোরখা নাই। বোরখার নামে বাদুর এসছে, বাদুর। অনেক মেয়েরা পরে, আমি একটা এরকম দেখলাম এই দিক থেকে লম্বা, আমি বললাম এটার নাম কি? বাদুর বোরখা। বোরখা যদি বাদুর হয় তাহলে ওর অবস্থাটা কি হবে? আমার ভাইয়েরা, কত কথা বলবো, তারপরে আসলো খিমার। খিমার বোরকা তো সতীত্বই ঢাকতে পারে না। এইগুলি পরে মহিলারা আমরা পর্দায় আছি। কেউ কেউ আবার বোরকা পরে শুধুমাত্র পোশাক উপরে পরে সুন্দর একটা আপনার ওড়না দিয়া এত সুন্দর করে মাথার পিছনে উঁচু করে না, খোপাকে উঁচু করে। বিশ্বনবী বললেন, যার চুলের খোপা উটের পৃষ্ঠের মতো উঁচু হবে, ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে। এজন্য মা বোনদের বলবো, মা বোনেরা, নিজেদেরকে যদি জান্নাতি করতে চান, ইসলামী লেবাস পরা লাগবে। জোরে কোন ঠিক কিনা? মেয়েটা দেখে বলছে, যুবকরা, এই কবরে আমি এসেছি, তুমিও আসবে। তোমার মতো আমিও যুবতী ছিলাম, আমার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, আমি মারা গেছি, আল্লাহর কাছে চলে এসেছি। মৃত্যু সকলেরই হবে, কবরে সবাইকে ঢুকতে হবে। জোরে কোন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি এতই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক কিনা বলেন? ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাধের বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আমার ভাইজানেরা, ওই কবরে আমাদের যাওয়াই লাগবে। কবর আমাদের শেষ ঠিকানা। এই
এই জন্য কবরের সামান তৈরি করা দরকার আছে না নাই? সামনে আসছে মাহে রমজান, রোজা রেখে আল্লাহর খুশি অর্জন করতে রাজি আছি কারা কারা? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। মনে হচ্ছে সবাই রোজা রাখবেন, ওই সময় দেখবেন কিছু লোকের খুব অসুবিধা হয়, হুজুর আমি তো রোজা রাখতে পারতেছি না। কেন? আমার গ্যাস্ট্রিক হয়েছে। আছে না? গ্যাস্ট্রিক হয়, সারা বছর গ্যাস্ট্রিক থাকে না, ওর গ্যাস্ট্রিক শুরু হয় রোজা আসলে। কেউ আছে বলবে হুজুর আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। মনে হয় মরার পরে কবরে ওর বাপ মা খাবার নিয়ে যায় দিবে। বন্ধুগণ আমার ভাইরা, রোজা হলো আল্লাহর সঙ্গে বান্দার একটা সুসম্পর্ক তৈরি করার মাধ্যম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি রোজা রাখবে আমার জন্য, কিয়ামতের দিন আমি তার পুরস্কার হয়ে যাব।